আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের নতুন একটা টিউটোরিয়াল সিরিজ নিয়ে আবারও আমি আপনাদের সামনে হাজির হলাম। সো এই সিরিজে আমরা অ্যান্ড্রয়েডের ফায়ারবেস নিয়ে কথা বলবো, ফায়ারবেস ডেটাবেস নিয়ে কথা বলবো। সো ফায়ারবেস ডেটাবেস কি, আই থিঙ্ক যে আপনারা অলরেডি সবাই জেনেছেন, বা যারা জানেন না তাদের জন্য একটু বলি। ফায়ারবেস হলো একটা ডাটাবেস, এবং এই ডাটাবেসটা মূলত অন্যগুলোর চেয়ে ডিফারেন্টটা হলো এটা হলো রিয়েল টাইম ডাটাবেস, এবং এটার জন্য আপনাদেরকে কোনো আলাদাভাবে ল্যাঙ্গুয়েজ জানতে হবে না। যেমন আমরা যদি মাইস্কুল ডাটাবেস ইউজ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে পিএসপি বা এই ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ জানতে হয়, বাট ফায়ারবেস ডাটাবেস ইউজ করার ক্ষেত্রে আপনাদেরকে কোনো আলাদাভাবে ল্যাঙ্গুয়েজ জানতে হবে না। নট অনলি দ্যাট, এটা পুরোপুরি রিয়েল টাইম ডাটাবেস, এবং রিয়েল টাইম ডাটাবেসটা কি আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এই বিষয়টাকে সম্পূর্ণভাবে জানবো। এবং এছাড়াও এর কিন্তু অনেক সুন্দর সুন্দর ফিচার আছে, যেগুলো আসলে আমরা যখন আমাদের অ্যাপসের মধ্যে ইউজ করবো তখন আমরা আসলে বুঝতে পারবো যে এটা কত সুন্দর একটা আমাদের জন্য সুবিধা। ওকে, এবং সবচেয়ে বড় কথা হলো এটা কিন্তু কমপ্লিটলি ফ্রি, এবং ফ্রিটা কিন্তু টোটাল লাইফ টাইম না, এটা আপনার একটা লিমিটেশন আছে। এটা লিমিটেশনটা হলো আপনার অ্যাপসের ইউজেসের ক্ষেত্রে আপনার যখন কন্টেন্ট বা আপনার যখন ডাটা অনেক বেশি হবে তখন সেই হিসাবে ফায়ারবেস একটা চার্জ করে থাকে। ওকে, সো ওয়েল, এতগুলো সুবিধার মধ্যে ইটস নট এ বিগ ফ্যাক্ট। সো লেটস স্টার্ট আ ভিডিও। ওয়েল, সো আমি একটু সিম্পল একটা নোট করে রেখেছি যে আসলে আমরা এই টিউটোরিয়ালের এই সিরিজের মধ্যে কী কী জিনিস শিখবো। সেটা হলো যে ডাটা ইনসার্ট, ডাটা রিট্রাইভ, লগ ইন সাইন আপের বিষয়গুলো, এবং লগ ইন সাইন আপ সাইন আপ অনুযায়ী ইউজার প্রোফাইল তৈরি করা, এবং গুগল নাম্বার সাইন ইন, ফায়ারবেস ফায়ারস্টোর, এবং এই ফায়ারস্টোরও অনেক মজার একটা ডাটাবেস, এবং ফায়ারবেস অ্যানালিটিক আমরা এটা যদি অ্যাপসের মধ্যে ইউজ করি তাহলে আমরা জানতে পারবো যে আমাদের অ্যাপসকে কোথা থেকে এখন ইউজ করতেছে, কতজন ইউজার, এবং নানান বিষয় আসলে আমরা জানবো। ফায়ারবেস ইন মেসেজিং, ফায়ারবেস পোস্ট নোটিফিকেশন, কমপ্লিট কিছু অ্যাপস নিয়ে আমরা আসলে ভিডিও করব। নট অনলি দ্যাট, এটা আসলে ছোট একটা ডেমনস্ট্রেশন ছিল। আমি আপনাদেরকে ফুললি চেষ্টা করব ফায়ারবেস সম্পর্কে একটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, এবং ভিডিওগুলো কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ হবে আমি মনে করি। সো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, সো আমরা আজকের পরে ফায়ারবেস ডাটাবেজে ডাটা ইনসার্ট করা সম্পর্কে জানবো, এবং এই ফায়ারবেস ডাটা ইনসার্ট করার জন্য আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো যে আমাদের এর ডাটা স্ট্রাকচারটা জানতে হবে। আমরা যদি একবার ডাটা স্ট্রাকচার বুঝতে পারি ফায়ারবেজে, তাহলে ফায়ারবেস ইজ নট এ বিগ ফ্যাক্ট। ওকে, ওয়েল, সো ফায়ারবেস রিয়েল টাইম ডাটাবেস আমরা ইউজ করব প্রথমে। সো আমাদের ফায়ারবেস কীভাবে অ্যাপসের মধ্যে ইন্টিগ্রেট করতে হবে আমি যদি বলি, আপনারা জাস্ট খুব সহজ যে নিয়মটা আমি ফলো করি সেটা হলো যে আমরা এখান থেকে টুলসে যাওয়ার পর এখানে লেখা আছে ফায়ারবেসে যাবো। ফায়ারবেসে যাওয়ার পরে ফায়ারবেস যে সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে এগুলো এখানে দেওয়া আছে। আমরা এখন রিয়েল টাইম ডাটাবেস ইউজ করবো, এই জন্য রিয়েল টাইম ডাটাবেসে ক্লিক করলাম, এবং প্রথমটাই ক্লিক করব গেট স্টার্টেড উইথ রিয়েল টাইম ডাটাবেস। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে যেহেতু আমার প্রজেক্টটা অলরেডি কানেক্টেড আছে, এই জন্য কানেক্টেড দেখাচ্ছে। আপনার এখানে কানেক্ট লেখা থাকবে, আপনার এখানে ক্লিক করলেই আপনাদের এখানে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। ওকে, এই প্রসেসগুলো আপনি স্টেপ বাই স্টেপ ফলো করবেন, এবং এখানে যদি ডিপেন্ডেন্সিতে ক্লিক করেন ম্যানুয়ালি এটা কিন্তু আপনাদের এখানে অ্যাপসের মধ্যে ডিপেন্ডেন্সিগুলো অ্যাড হয়ে যাবে। তো এই বিষয়টা যদি আপনাদের তারপরেও কনফিউশন হয়ে থাকে তাহলে আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে, তাহলে আমি এই বিষয়টাকে ক্লিয়ার করব। যেহেতু সহজ এজন্য আমি আসলে এই বিষয়টা নিয়ে আর সময় ব্যয় করলাম না। ওকে, সো ফায়ারবেসে কানেক্ট করানোর পর আমাদের কী কাজ হবে, আমরা এখন রিয়েল টাইম ডাটাবেস নিয়ে কাজ করব। সো রিয়েল টাইম ডাটাবেসে আসার পর এখান থেকে আমরা দুইটা মোড থাকবে, টেস্ট মোড এবং রিয়েল মোড। তো আমরা টেস্ট মোডে ক্লিক করব, যেহেতু আমরা প্র্যাকটিসের জন্য করব, তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস উইন্ডো চলে আসবে। ওকে, সো ফায়ারবেস রিয়েল টাইম ডাটাবেস মূলত করে কি, এখানে ডাটা স্টোর করে দুইভাবে। সেটা মানে যে ডাটাটা যেভাবে স্টোর করে সেটা হলো আপনার ডাটার জন্য একটা কি থাকে, এবং কি এর আন্ডার একটা ভ্যালু থাকে। ওকে, সো এটা হলো একটা কি, এবং এখানে যে নাল লেখা আছে এখানে কিন্তু একটা এই যে ভ্যালু লেখা আছে এখানে একটা, যেমন আমি দিলাম যে এমডি সাজু। ওকে, সো এই কি এর আন্ডারে এটা হলো একটা
ভ্যালু। ওকে, সো এভাবে কিন্তু ফায়ারবেস ডাটাটা স্টোর করে থাকে। ওকে, সো এটা গেল। সো এই কি এর আন্ডারে ভ্যালু থাকতে পারে বা এই কি এর আন্ডারে একটা কি থাকতে পারে, চাইল্ড কি থাকতে পারে। ওকে, সো আমরা এখানে একটা যদি চাইল্ড লিখি, আমি আপনাদেরকে জাস্ট একটা সিম্পল ডেমনস্ট্রেশন দিচ্ছি। এই কি এর আন্ডারে একটা চাইল্ড থাকলো স্টুডেন্ট। ওকে, সো স্টুডেন্টের কি করব, লাইক আমার ক্লাসে অনেক স্টুডেন্ট আছে, তো সবাইকে আমরা কি বলবো, সবাই স্টুডেন্ট। হ্যাঁ, সো স্টুডেন্টের মধ্যে স্টুডেন্টকে আমরা আরও সহজভাবে সংজ্ঞায়িত করার জন্য এখানে কি করতে পারি, স্টুডেন্টের রোল নাম্বার। ওকে, সো স্টুডেন্টের রোল, সো স্টুডেন্টের রোলের জন্য আমরা এখানে দিতে পারি রোল একটা লাইক দিয়ে দিলাম 101। হ্যাঁ, 101 একটা স্টুডেন্টের মধ্যে 101 একটা স্টুডেন্ট, এবং এর মধ্যে আমরা কি করতে পারি, সেই স্টুডেন্টটার নেম দিলাম, আমার নামে দিলাম নেম সাজু। তারপরে আবার এই স্টুডেন্টের কি থাকতে পারে, নেম, তারপরে এই স্টুডেন্টের আমরা দিলাম এস, লাইক আমার এস দিয়ে দিলাম 24। দেন এই স্টুডেন্টের আমরা দিলাম যে ইমেল, সরি ইমেল না দিই আমরা এখানে দিই ক্লাস, লাইক আমি দিলাম 12। ওকে, ওকে, সো এখানে হলো কি, এটা একটা প্রথমে কি ছিল এরকম, আমরা প্রথমে বাই ডিফল্ট এরকম থাকবে, এটা একটা কি থাকবে। এই কির আন্ডারে আমরা কি করলাম, একটা চাইল্ড তৈরি করলাম। চাইল্ড একটা কি, স্টুডেন্ট একটা চাইল্ড, এবং এই স্টুডেন্টের আন্ডারে আমরা আরেকটা চাইল্ড তৈরি করলাম, সেটা হলো যে 101। মানে এই স্টুডেন্টের মধ্যে একটা স্টুডেন্টের রোল নাম্বার হলো 101, যেটা দিয়ে আমরা ডিফাইন করব সহজে। ওকে, এবং তার এই 101 এর আন্ডারে, অর্থাৎ এই স্টুডেন্টটার আন্ডারে আমরা তার নাম, ক্লাস এবং তার বয়স আমরা এখানে কি করলাম, বাই ডিফল্ট ভাবে সেট করলাম। জাস্ট এটা আমি আপনাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি এটা ম্যানুয়ালি কিন্তু এখানে ইনসার্ট করলাম। ওকে, সো ফায়ারবেস মূলত এভাবে ডাটা স্টোর করে, প্রথমে একটা কি থাকে, প্রথমে একটা কি এর আন্ডারে ভ্যালু থাকে, এবং কি এর আন্ডারে ভ্যালু না থেকে আপনার ওই কি এর আন্ডারে কি থাকতে পারে, চাইল্ড থাকতে পারে, এবং ওই চাইল্ডের আন্ডারে আবার চাইল্ড থাকতে পারে, এবং তার আন্ডারে কি থাকতে পারে, ভ্যালু থাকতে পারে। ওকে, সো এই বিষয়গুলো আসলে প্যারা নেওয়ার কিছু নাই, আমরা যখন রিয়েল টাইম এক্সপেরিমেন্ট করব তখন আমাদের এই বিষয়গুলো আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এই জন্য আমরা চলে যাব আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে। সো আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি, এবং এটার একটা বাই ডিফল্ট আমি একটা ডিজাইন করে নিয়েছি। অ্যাজ ইউজুয়াল আপনারা এই বিষয়গুলো করে নেবেন। ওকে, সো আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার এই কোডগুলো দিয়ে দেবো, সো আপনারা সেখান থেকে কিন্তু কোডগুলো চাইলে কপি করে ইউজ করতে পারেন প্র্যাকটিসের জন্য। ওকে, সো আমি কিছু এডিট টেক্সট নিয়েছি, রোল, নাম, ইমেল, মোবাইল নাম্বার, অ্যাড্রেস নেওয়ার জন্য আমি কিছু এডিট টেক্সট নিয়েছি, এবং দুইটা বাটন নিয়েছি, এবং আমরা মেন অ্যাক্টিভিটিতে এখানে চলে যাব। আমি এই জিনিসগুলোকে রিমুভ করে দেব। আচ্ছা, রিমুভ না করে দিয়ে আমি আপনাদেরকে একটু বুঝাই, এই বিষয়গুলো বেসিক বিষয়, আপনারা বুঝতে পারবেন। আমি এই বিষয়গুলোকে ডিলিট করে দেই, তাহলে আপনাদের জন্য যেন সুবিধা হয়। ওকে, টিউটোরিয়ালটা যেন লং না হয়। ওকে, অ্যাজ ইউজুয়াল আমরা যে কাজটা করি, এডিট টেক্সটকে আমরা এখানে ইনিশিয়ালাইজ করে নিব। এডিট টেক্সট আমরা ইনিশিয়ালাইজ করে নিলাম, বাটনগুলোকে ইনিশিয়ালাইজ করে নিলাম। ওকে, এবং এই ইনসার্ট বাটনে ক্লিক করলে আমরা ডাটাগুলো ফায়ারবেসে কি করব, স্টোর করে নেব। ওকে, সো এটার জন্য আমরা কি করলাম, আমাদের এডিট টেক্সট থেকে ডাটাগুলো বের করে নেব। বের করে নেওয়ার জন্য আমরা স্ট্রিং রোল লিখলাম, এবং রোল ডট গেট টেক্সট এভাবে আমরা ডাটাগুলোকে কি করব, আর এডিট টেক্সট থেকে বের করে নেব, এই স্ট্রিংয়ের মধ্যে আমরা রাখবো। ওকে, সো নেওয়ার পরে ইউজার থেকে ইনপুট নেওয়ার পরে আমরা কি করব, ফায়ারবেজে ডাটা স্টোর করার জন্য আপনি যখন মাল্টিপল ডাটা স্টোর করবেন বা ইনসার্ট করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে একটা মডেল ক্লাসের হেল্প নিতে হবে। ওকে, সো মডেল ক্লাসের হেল্প নেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে প্যাকেজ নেমের উপর ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে নিউ জাভা ক্লাস ক্লিক করব। জাভা ক্লাসে ক্লিক করার পর আমরা এখানে একটা ক্লাসের নাম দেব, যে কোনো নাম হতে পারে, সেটা হতে পারে মডেল ক্লাস বা যে কোনো নাম, এনিথিং, ইটস নট প্রিডিফাইন্ড, এটা আপনার ইচ্ছা মতো আপনি একটা নাম দিয়ে দেবেন। যেমন আমি একটা নাম দিয়েছিলাম মডেল। ওকে, মডেল নাম দিয়েছিলাম, এবং আমি আপনাদেরকে এটা আবার স্টেপ বাই স্টেপ পুরোপুরিভাবে শুরু থেকে করে দেখাই, যেন আপনাদের জন্য সহজ হয়। এরকম লাইক আমরা এইভাবে ক্লাসটা করার পরে এরকম একটা উইন্ডো আমাদের কাছে আসবে। ওকে, সো এরকম উইন্ডো আসার পরে আমরা কি করব, ফায়ারবেজে আমরা কি কি জিনিস স্টোর করতে চাচ্ছি, আমরা যদি একটু এখানে যাই, মেন অ্যাক্টিভিটিতে যাই, স্টোর করতে চাচ্ছি নেম, ইমেল, মোবাইল অ্যাড্রেস, রোল, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা স্টোর করতে চাচ্ছি।
তো আমি প্রথমে স্ট্রিং দিয়ে আমি এখানে দিলাম রোল নেম ইমেল, তারপরে কি অর্থাৎ ফায়ারবেজে আপনি যে জিনিসগুলো ইনসার্ট করতে চাচ্ছেন সেই জিনিসগুলো আমরা এখান থেকে এখানে এই মডেল ক্লাসের মধ্যে আমরা স্ট্রিং হিসেবে নেব মোবাইল অ্যাড্রেস। ওকে, মোবাইল অ্যাড্রেস। ওকে, সো আমি রোলটা আমি আলাদাভাবে ইনসার্ট করব। রোলটা আমি ইনসার্ট করলাম না, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কেন আমি রোলটা এখান থেকে ইনসার্ট করতেছি না। আপনারা চাইলে করতে পারেন, ইটস নট, এটা কোনো সমস্যা না। ওকে, সো আমরা এখান থেকে কী করব, আমরা জেনারেটে ক্লিক করে কনস্ট্রাক্টর বানাই নেব। এই কনস্ট্রাক্টরগুলো এখানে আমরা নিয়ে নিলাম। এভাবে নেওয়ার পরে কনস্ট্রাক্টর ক্রিয়েট করা হয়ে গেল। তারপরে আমরা এগুলোর গেটার এবং সেটার যে মেথডগুলো আছে এগুলো আমরা এখানে করে নেব। এবং অবশ্যই আমাদেরকে এখানে একটা ব্ল্যাঙ্ক একটা কনস্ট্রাক্টর করে নিতে হবে। এই জন্য আমরা জেনারেটে যাব, কনস্ট্রাক্টরে যাব এবং শুধু একটা ব্ল্যাঙ্ক কনস্ট্রাক্টর এখানে করে নিব একটা। ওকে, সো এগুলো আমাদের মডেল যে জাভা ক্লাসটা আছে এটার কাজ, এখানে আর আমাদের কোনো কাজ করতে হবে না। ওকে, সো আমরা চলে গেলাম মেইন অ্যাক্টিভিটিতে। মেইন অ্যাক্টিভিটিতে যাওয়ার পর আমাদের কাজ কী হবে, আমাদের কাজ হবে আমরা যে ইউজারের কাছে যে ডাটাগুলো ইনপুট নিলাম, নেওয়ার পরে এই ডাটাগুলোকে আমরা এই মডেল ক্লাসের মধ্যে পাস করব। সেটার জন্য আমাদেরকে কী করতে হবে, মডেলের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম ইকুয়াল নিউ মডেল, এবং আমরা এখানে শেষে সেমিকোলন দেব। এবং আমরা ওখানে কি ডাটা পাস করতে চাচ্ছি অবশ্যই এখানে আপনার এই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু ডাটাগুলো এখান থেকে পাস করতে হবে। সো আমরা এখানে পাস করতে চাচ্ছি নেম মোবাইল কি আছে, নেম ইমেল মোবাইল অ্যাড্রেস। ওকে, সো নেমের আগে এখানে আছে ইমেল, তারপরে মোবাইল, তারপরে আছে অ্যাড্রেস। অর্থাৎ এই ডাটাগুলো আমরা এই অ্যাক্টিভিটি থেকে এই মডেল ক্লাসের মধ্যে পাস করে দিলাম। ওকে, সো এই মডেল ক্লাসের মধ্যে আমরা ডাটাগুলো এইভাবে পাস করে দিব। দেওয়ার পরে আমরা কি করব, এখন ফায়ারবেজের মধ্যে ডাটা ইনসার্ট বা ফায়ারবেজের যে কোনো সার্ভিস ইউজ করার জন্য আপনাদেরকে এটার একটা ইনস্ট্যান্স তৈরি করে নিতে হবে। তো এটার জন্য আমরা কি করব, ফায়ারবেস ডেটাবেস, এবং যেহেতু আমরা রিয়েল টাইম ডেটাবেস ইউজ করতেছি এর জন্য আমরা লিখব ফায়ারবেস ডেটাবেস। এটার আমরা একটা অবজেক্টিভ ক্রিয়েট করে নিলাম ডিবি ইকুয়াল Firebase database dot get instance। ওকে, অর্থাৎ ফায়ারবেজের মধ্যে আমরা একটা ইনস্ট্যান্ট ক্রিয়েট করে নিলাম। ইনস্ট্যান্ট ক্রিয়েট মানে কি, আমরা ফায়ারবেজের যে এই যে পুরো ডেটাবেসটা আছে এই ডেটাবেসটা এটা পুরোটাকে আমরা সিলেক্ট করে নিলাম। ওকে, সো নেওয়ার পরে আমরা কি করব, এখন আমরা করব ডাটাবেস রেফারেন্সের আমাদেরকে হেল্প নিতে হবে। ডাটাবেস রেফারেন্স আমি এখানে নাম দিলাম রিফ ডিবি ডট গেট রেফারেন্স। আচ্ছা, ডিবির মধ্যে একটা আমরা কি করব, রেফারেন্স একটা ক্রিয়েট করব। কোন রেফারেন্সে, অর্থাৎ আমরা ডিবির মধ্যে একটা রেফারেন্সের মধ্যে এই ডাটাগুলো রাখবো স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্টের মধ্যে, অর্থাৎ এই যে নেম রোল ইমেল এগুলো কিন্তু কি একটা স্টুডেন্টের একটা আইডেন্টিটি। হ্যাঁ, সো আমরা স্টুডেন্ট নামে একটা পাথ তৈরি করে নেব, যেটার নিচে আমি আপনাদেরকে এর আগে যেভাবে দেখিয়েছিলাম এটার নিচে আমাদের ডাটাগুলো কি হবে, স্টোর হবে বা ইনসার্ট হবে। ওকে, সো তারপরে আমরা করব কি, রেফারেন্স ডট চাইল্ড, রেফারেন্সের নিচে অর্থাৎ স্টুডেন্টের নিচে আমরা একটা চাইল্ড তৈরি করব। চাইল্ড তৈরি করার পর চাইল্ডটা আমরা কি দেব, এই যে রোলটা আমরা এখানে করেছি, রোলটাকে আমরা দিয়ে দেব চাইল্ড, রোলটাকে পাস করব। অর্থাৎ রোল অনুযায়ী ডাটাগুলো ইনসার্ট হবে। ডট সেট ভ্যালু আমরা এখানে মডেল ক্লাসটাকে পাস করে দেব। অর্থাৎ মডেল ক্লাসের মধ্যে যে ডাটাগুলো আছে সেটা সেভাবে তুমি ইনসার্ট হয়ে যাও। সো আমরা যখন ইনসার্ট হয়ে যাবে তখন আমরা একটা টোস্ট মেসেজ দেখাতে পারি, মেক টেক্সট নিউ toast.makeText.get application context। তারপরে আমরা দেখলাম এখানে ডাটা ইনসার্ট সাকসেসফুলি। ওকে, যখন ডাটা ইনসার্ট হয়ে যাবে toast.lenshort. আমরা
শো করে দিলাম। এবার দেখুন আমাদের ডাটাগুলো যখন স্টোর হয়ে যাবে তখন আমাদের ডাটাগুলো কোন সিকোয়েন্স অনুযায়ী স্টোর হয়, তাহলে আমাদের কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমি আমার অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে অ্যাপসটা রান করে নিব। ওয়েল, আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অ্যাপসটা আমাদের যে রিয়েল ডিভাইস আছে সেখানে কিন্তু অ্যাপসটা রান হয়ে গেছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে ফিল করবো। হ্যাঁ, সো আমরা চলে যাব ডিরেক্ট আমাদের যে Firebase ডেটাবেস রিয়েল টাইম ডেটাবেস আছে সেখানে চলে যাব। যাওয়ার পর আমরা এখানে রোল একটা দিলাম, আমি 1 দিলাম বা বুঝার জন্য আমরা 101 দিলাম, নাম একটা দিলাম অ্যান্ড্রয়েড ডেভেলপার, একটা ইমেল দিয়ে দিলাম, একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, ব্লা ব্লা ব্লা। ওকে, অ্যান্ড এবং একটা অ্যাড্রেস দিয়ে দিলাম 255/B। ওকে, এরকম কিছু একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে দেখালাম যে ডাটা ইনসার্ট ইনটু ফায়ারবেজের বাটনে ক্লিক করলাম, তাহলে দেখাচ্ছে যে ডাটা ইনসার্ট সাকসেসফুলি। ওকে, সো এখানে দেখুন আমরা কিন্তু কোনো রিফ্রেশ করি নাই, ডাটা কিন্তু অটোমেটিক এখানে ইনসার্ট হয়ে গেছে। এবং ডাটাটা কিভাবে ইনসার্ট হয়েছে একটু সিকোয়েন্সটা দেখুন। স্টুডেন্ট নামে আমরা একটা কী করেছি, স্টুডেন্ট নামে একটা রেফারেন্স, এই যে আমরা কোডে আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট নামে আমরা একটা রেফারেন্স তৈরি করেছি, যে স্টুডেন্ট নামে একটা রেফারেন্স তৈরি হয়ে যাও এবং এর মধ্যে আমরা ডাটাগুলোকে রোল নাম্বার অনুযায়ী, অর্থাৎ 101 একটা স্টুডেন্ট এবং তার নাম, মোবাইল, ইমেল, অ্যাড্রেস এগুলো। এবং আমরা যদি আরও একটা ডাটা এখানে ইনসার্ট করি, 102 ডাটা 2 নম্বর ডাটা ইনসার্ট করলাম। ওকে, করার পরে আমরা এখানে ডাটা ইনসার্ট, আপনারা দেখবেন কোনো এখানে রিফ্রেশ করব না, ডাটাটা কিন্তু এখানে ইনসার্ট হয়ে যাবে। এই যে দেখুন আমরা কিন্তু কোনো রিফ্রেশ করি না, 102 নম্বর ডাটাটাও এখানে কিন্তু ইনসার্ট হয়ে গেছে। তার মানে এটা হলো রিয়েল টাইম ডেটাবেস। ওকে, রিয়েল টাইম ডেটাবেসের সুবিধা হলো আপনি অ্যাপস ডাটাটা ইনসার্ট করার পর ইউজারকে কোনো রিফ্রেশও করতে হবে না, কিছু করতে হবে না, ইউজারের অ্যাপসের মধ্যে ডাটাটা শো হয়ে যাবে। ওকে, এবং ইউজারের ফোনের মধ্যে যদি ইন্টারনেটও না থাকে তাহলে কিন্তু ডাটাটা তার ক্যাচে গিয়ে জমা হয়ে থাকবে এবং ইন্টারনেট অন করার সাথে সাথেই সেটা সে দেখতে পারবে। এবং ফায়ারস্টোরের যে একটা গুরুত্বপূর্ণ ফিচার হলো যে ফায়ারস্টোরটা আমরা অফলাইনেও ইউজার ডাটা রিট্রাইভ করতে পারবে, তো সেটা আমরা পরে দেখব। সো আমরা দেখলাম কিভাবে ফায়ারবেজের ডাটাটা ইনসার্ট করতে হয় এবং ফায়ারবেজের যে স্ট্রাকচার আছে সেই বিষয় নিয়ে আসলে কথা বললাম। আর নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ডাটা রিট্রাইভ করতে পারি রিসাইকেলার ভিউর মধ্যে। সো দিস ইজ সাজু সাইনিং আউট ফর টুডে। আসসালামু আলাইকুম।